এখানে ঢেঁড়স, ডাঁটা, পুঁই শাক, লাল শাক, পাট শাক এগুলো আস্তে আস্তে লাগাবো। সামনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। আমার কাকাই সব লাগিয়ে দিবে। হ্যালো সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। এই তো জামা কাপড়গুলো শুকা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমাদের যে মুরগি আছে, দুটো ডিম পারছে, দুই মুরগি ডিম পারে। তো এই ডিমগুলো তুলে রাখছি। একদম সরবে না, মা বালিশ করতে সরবে না। আমার লুসি অনেক মনোযোগ দিয়ে কথা শুনতেছে আমরা কি বলতেছি তাকে। তো আজকে রান্না করছি আম ডাল, তারপর হচ্ছে তো ভাত বসিয়ে দিছি, আর সরিষা দিয়ে সাজনা দিয়ে রান্না করছি। তো এই তো আজকের সিম্পল রান্না বান্না। শ্যামা এখন খেয়ে নিচ্ছে, দুপুরের খাবার রান্না শেষ। তার ডাল খুব প্রিয়। তো এই যে চাল আর ডাল ধোয়া জলটা আমি এখানে রেখে দিছিলাম, এগুলো এখন গাছের গোড়ায় দিব। তো এটা ভালো, চাল ডাল ধোয়া জল গাছে দিলে ভালো হয় শুনেছি এটা, তো এর জন্যই দেই। তো দেখতেছি ভালোই হয়, এর জন্যই দেই আর কি। এই ছোট্ট গাছটাই মরিচ কি সুন্দর ধরছে। তো এখন কি কয়েকটা মরিচ দেখলাম একটু হয়েছে, বাতি টাইপের হয়েছে। তো এগুলো এখন তুলে নেব। ছোট গাছ তো তুলতেও কষ্ট হচ্ছে, এত ছোট গাছ। তো এই যে এত ছোট মরিচ যে হাত থেকে পড়ে যায়। কিন্তু মরিচগুলো না অনেক ঝাল, মানে এই মরিচগুলি ঝাল অনেক। তো আমি কয়েকটা মরিচ তুলে নিচ্ছি, এগুলো হচ্ছে যে ভাজি দিয়ে খাওয়া যাবে। তো এই তো আমার মরিচ তোলা শেষ। আমি আবার উমাকে আজকে একটু মেহেদি দিয়ে দিছিলাম, সেটাই হচ্ছে শেয়ার করলাম। কেমন হয়েছে উমার মেহেদি দেওয়াটা সেটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা। তো মা হচ্ছে পহেলা বৈশাখ চলে আসছে, তো পহেলা বৈশাখ উপলক্ষে কয়েকটা কাচের চুড়ি, মানে আমার এক বান্ধবীর দোকান আছে, ওর দোকানে কাচের চুড়ি দেখছে আর নিয়ে আসছে বিভিন্ন রঙের, যে জামার সাথে ম্যাচিং করে করে পরবে। কাচের চুড়ি আসলে আমিও ছোটবেলায় অনেক পরছি, এখন ওকে ওদের জন্য আনছে এটা শ্যামার চুড়ি, লাল চুড়িটা শ্যামা পরবে।
তো দেখাচ্ছে চুড়িগুলো অনেক সুন্দর, আর চুড়িগুলি সত্যি সুন্দর। মানে উপরের ইটা উঠে না, অনেক চুড়িতে এগুলো ওই চিকচিক করে যে গ্লিটারগুলো উঠে যায়, এই চুড়িতে উঠে না। ভালো চুড়িগুলো, এর জন্য বিভিন্ন কালারের নিয়ে আসলাম। তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।